আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অ্যান্ড্রিউস 13th এডিশনের চ্যাপ্টার 36 ডিস্টারবেন্স অফ পিগমেন্টেশন। প্রথমে যে লাইনটা আছে ট্রু ফলস এর জন্য ইম্পর্টেন্ট যে আমাদের স্কিন এবং হেয়ারের যে পিগমেন্টেশন এটার জন্য কি কি জিনিস রেসপন্সিবল। একটা হচ্ছে এগুলো আমরা খেয়াল করে পড়ব। টাইপ অফ মেলানিন, অ্যামাউন্ট অফ মেলানিন। টাইপ অফ মেলানিন, অ্যামাউন্ট অফ মেলানিন। আর ডিগ্রি মেলানিনের জায়গায় আবার মেলানোজোম দিয়ে দিতে পারে, মেলানোসাইটস দিয়ে দিতে পারে। খেয়াল করে করতে হবে এগুলো আমাদেরকে। টাইপ অফ মেলানিন, অ্যামাউন্ট অফ মেলানিন। এই জিনিসটা আবার স্কিন অ্যানাটমির মধ্যেও আছে। ডিগ্রি অফ ভাস্কুলারিটি, প্রেজেন্স অফ ক্যারোটিন, আর একটা হচ্ছে থিকনেস অফ স্ট্রেটাম কর্নিয়াম। কর্নিয়ামটাকে বদলাই দিতে পারে। মেলানোজোম গুলা কি? মেলানোজোম হচ্ছে লাইসোজোম রিলেটেড অর্গানস অথবা এলআরও, সংক্ষেপে এলআরও। এখন পড়বো মেলাজমা বা ক্লোয়েজমা। মেলাজমা তো আমরা সবাই দেখেছি, মহিলাদের যে গালের মধ্যে হয় একটা বয়সে গিয়ে, যারা চুলায় রান্না করে, রোদে কাজ করে, এদের বিষয় তো প্রিডিসপোজিং ফ্যাক্টর যদি মেইন বলে তাহলে হবে দুইটা, সান এক্সপোজার এবং সেক্স হরমোন। মেইন বললে এই দুইটাই। আর আদার্স এর মধ্যে থাকবে প্রেগনেন্সি, ওসিপি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ফিনাইটোইন এবং ফিনাস্টারাইড থেরাপি। ফিনাইটোইন এবং ফিনাস্টারাইড থেরাপি। এসবি এর জন্য পড়ব মোর এফেক্টেড স্কিন টাইপ ফর মেলাজমা বা ক্লোয়েজমা হচ্ছে ফিসপ্যাট্রিক স্কিন টাইপ 4 and 5। মনে রাখতে পারি যে 45-এ গিয়ে মেলাজমা হবে। তাহলে ফিসপ্যাট্রিকের টাইপ 4 এবং 5 এ হচ্ছে মোর এফেক্টেড স্কিন টাইপ। মেলাজমা হওয়ার জন্য মোর এফেক্টেড। মেলাজমা পেশেন্টদের ইউভি লাইটে মোর আর্লি পিগমেন্ট হয় কেন? কারণ হচ্ছে থ্রেশহোল্ডের মতো একটা জিনিস আছে আরকি এখানে, মিনিমাল এরিথেমার ডোজ, যেটা যে এরিথেমা হওয়ার জন্য মিনিমাম যতটুকু লাইট, ইউভি লাইট প্রয়োজন, এটা হচ্ছে এদের ক্ষেত্রে কম থাকে এমইডি। মেলানোজেনেসিস স্টিমুলেটিং সিগন্যালিং পাথওয়ে কোনটা? ডব্লিউএনটি। মানে মেলাজমা হলে কি হয়? WIF1 বা জিনিসটা হচ্ছে WNT অ্যান্টাগনিস্ট, WNT ইনহিবিটর প্রোটিন, এটা কমে যায়। তখন WNT এর এক্সপ্রেশনটা বেড়ে যায়, মেলানোজেনেসিসটা আরো বেড়ে যায়। ক্লিনিক্যাল প্যাটার্ন অফ ফেশিয়াল মেলাজমা হচ্ছে ৩টা: সেন্ট্রোফেশিয়াল, মেলার, ম্যান্ডিবুলার। আর ক্লাসিক্যাল প্যাটার্ন হচ্ছে উডসল্যাম্প উডসলাইট এনহ্যান্সমেন্ট এর উপর বেস করে ২টা। একটা হচ্ছে ডার্মাল আর একটা এপিডার্মাল। এই বুলেটটা এখানে এক্সট্রা আসছে। এপিডার্মাল, ডার্মাল। মেলাজমার ক্যারেক্টারিস্টিক্স কি? এটা হচ্ছে ব্রাউন প্যাচ থাকবে ওভার মেলার প্রমিনেন্স, ফোরহেড এবং ফোর আর্ম। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টের জন্য ২টা জিনিস আগে পড়বো। যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর মেলাজমা, তখন হবে ব্লিচিং ক্রিম উইথ হাইড্রোকুইনন। হাইড্রোকুইনন কত পার্সেন্ট? 2 to 4%। আর যদি বলে মোস্ট ইফেক্টিভ টপিক্যাল রেজিমেন, সেক্ষেত্রে হবে হচ্ছে ক্লিগম্যানস ফর্মুলা। ক্লিগম্যানস ফর্মুলার মধ্যে কি কি আছে? হাইড্রোকুইনন, ট্রেটিনোয়েন, আর একটা হলো টপিক্যাল স্টেরয়েড। তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড বললে ব্লিচিং ক্রিম উইথ হাইড্রোকুইনন। হাইড্রোকুইনন কত পার্সেন্ট? 2 to 4%। আর মোস্ট ইফেক্টিভ টপিক্যাল রেজিমেন বললে ক্লিগম্যাস ফর্মুলা, হাইড্রোকুইনন, ট্রেটিনোইন, আর হচ্ছে টপিক্যাল স্টেরয়েড। এছাড়া আর কি আছে? সানব্লক উইথ ব্রড স্পেকট্রাম ইউভিএ। এছাড়া ট্রেটিনয়েন দিতে পারি, তবে ট্রেটিনয়েনটা লেস ইফেক্টিভ দেন হাইড্রোকুইনন।
এখন পড়ব পিউজিগার সিনড্রোম বা সংক্ষেপে পিজেএস। এটার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি থাকবে? হাইপার পিগমেন্টেড ম্যাকিউল অন লিপস অ্যান্ড ওরাল মিউকোসা, স্পেশালি লোয়ার লিপ। শেষে ছবি আছে লোয়ার লিপে। আর পলিপোসিস হবে জিআই ট্র্যাক্টে। ক্যান্সারের রিস্কটা অনেক বেড়ে যাবে যদি এসবিএ আসে যে পিউজিগার সিনড্রোমে কোন ম্যালিগনেন্সির রিস্কটা গ্রেটেস্ট, সেটা হবে জিআই। এছাড়া ব্রেস্ট, জেনিটিভ ইউরিনারি, প্যানক্রিয়াস হতে পারে। আদার পসিবল সাইটস আছে বাক্কাল মিকোসা, টাং, জিঞ্জিবা, পেরিয়ানাল মিকোসা অ্যারাউন্ড মাউথ, সেন্ট্রাল ফেস, ব্যাক অফ হ্যান্ডস, ফিঙ্গার, টোস, টপ অফ ফিট। এখানে ব্র্যাকেটের কথাটায় একটা কনফিউশন আছে, এটা মানে 2/3 হবে কিনা একটু ক্রস চেক করতে হবে। লেশন গুলা সাইজ এবং নাম্বারে বাড়বে পিউবার্টি পর্যন্ত। এরপরে গিয়ে কি হবে? সব জায়গাগুলো রিগ্রেস করবে। করবে না কোনটা? বাক্কাল পিগমেন্টেড ম্যাকিউলটা থেকে যাবে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে 4টা, এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। প্রথমটা কি? 2টা বা তার বেশি হিস্টোলজিক্যালি কনফার্মড পিজেএস পলিপ। অ্যানি নাম্বার অফ পলিপ অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি। এরপর ফ্যামিলি হিস্ট্রির সাথে কি? মিউকোকিউটিনাস পিগমেন্টেশন। এরপর আবার ওই দুইটাকে লাগাই দেব যে অ্যানি নাম্বার অফ পলিপ অ্যান্ড মিউকোকিউটিনাস পিগমেন্টেশন। 94% পেশেন্টের ক্ষেত্রে মানে যাদের ফুলফিল ক্রাইটেরিয়া আছে এদের কোন জিনে মিউটেশন থাকে? সেটা হচ্ছে এসটিকে। অর্ধেক পেশেন্টই এসটিকে জিনে মিউটেশন থাকে একদম শুরু থেকে, ডিনোভো মানে নতুন। আর মোস্ট কমন সাইট ফর পিজেএস পলিপ হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এর ফলে কি হবে? অ্যাবডোমিনাল পেইন হবে, ভমিটিং হবে। আর আদার্স কি হবে? ব্লিডিং, ইন্টারসাসেপশন, গাইনোকোমেশিয়া হবে এস্ট্রোজেন বেড়ে যাওয়ার কারণে, আর অ্যাডভান্সড বোন এজ। আচ্ছা, যে জিনিসটা বললাম যে পিউজিগার সিনড্রোমে ফিঙ্গার টোজ টপ অফ ফিটে হতে পারে, এটা মোর দেন 2/3, মোর দেন 2/3 হতে পারে হচ্ছে ফিঙ্গার টোজ টপ অফ ফিট। আর ফিঙ্গার টো হ্যান্ড অ্যান্ড ফিটে মোর দেন 2/3 হয়। এটা অ্যান্ড্রোস 13 নম্বর এডিশনের 868 নাম্বার পৃষ্ঠাতে আছে। এখন পড়ব ভিটিলিগো। ভিটিলিগোটা হচ্ছে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল অটো ইমিউন ডিজিজ। পিক অনসেট কত? 10 থেকে 30 বছর। ক্লিনিক্যাল ফিচার কি? এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড, এটা কনজেনিটাল না। ডিপিগমেন্টেড হোয়াইট প্যাচ থাকবে। আর এসপি এর জন্য ইম্পর্টেন্ট যে লেশ নরমাল স্কিন কালার এবং ডিপিগমেন্টেশন আর মাঝখানে একটা ইন্টারমিডিয়েট জোন থাকবে। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ট্রাইকোম ভিটিলিগো। এছাড়া ফোকাল ব্লু গ্রে হাইপার পিগমেন্টেড ম্যাকিউলস থাকবে মেলানোসাইট ইনকন্টিনেন্স এর কারণে। ওই এরিয়ার চুলগুলো সাদা হবে এবং ওয়েবনার ফেনোমেনন প্রেজেন্ট থাকবে। আমরা 10টা ডিজিজ পড়েছিলাম। ওয়েবনার ফেনোমেনন কোথায় কোথায় থাকে। ভিটিলিগো টাইপ হচ্ছে 6টা: লোকালাইজড অর ফোকাল, সেগমেন্টাল, জেনারেলাইজড, অ্যাক্রোফেশিয়াল, ইউনিভার্সাল, মিউকোজাল। এখন কথা হচ্ছে চিলড্রেনদের কোনটা সবচেয়ে কমন? সেটা হচ্ছে লোকালাইজড। এটা কোথায় হয়? একটা অ্যানাটমিক এরিয়াতে হবে, অফেন হবে ট্রাইজেমিনাল এরিয়াতে। সেগমেন্টাল, সেগমেন্টাল এসএস দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে সার্জারি এবং গ্রাফটিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর মোস্ট কমন কোনটা? মোস্ট কমন হচ্ছে জেনারেলাইজড এবং এটা সিমেট্রিক। সবচেয়ে খারাপ কোনটা? অ্যাক্রোফেশিয়াল, ডিস্টাল ফিঙ্গারস অরিফিসেসে যদি হয়। আর ইউনিভার্সালটা তো বোঝাই যাচ্ছে পুরা বডি সার্ফেসে হবে। জেনারেল প্যাটার্ন যেটা, এটার সাইজ গুলো হচ্ছে ফেস, আপার পার্ট অফ দ্য চেস্ট, ডর্সাল অ্যাসপেক্ট, হ্যান্ড, এক্সিলা। অরিফিসের চারপাশের স্কিনেও হতে পারে, আই, নোজ, মাউথ,
ইয়ার্স, নিপলস, আম্বিলিকাস, এরিয়া অফ ট্রমা। এখানে মনে হচ্ছে টাইপিং একটু ভুল হয়েছে, মানে সাইটস এর পরে হবে হচ্ছে এই আইটা। আর এরিয়াস অফ ট্রমাতেও হতে পারে এলবো, নি, ফোকাল ভিটিলিগো। এখানে এই কোশ্চেনটা হবে এই লাইনটার পরে, যে এখানে হবে কোশ্চেনটা, যে ফোকাল ভিটিলিগো হবে নন ডার্মাটোমাল সাইটে, যেমন গ্ল্যান্স পেনিস। আর ফোকালকে সেগমেন্টাল থেকে কিভাবে আলাদা করব? সেগমেন্টালটা একটা ইউনিল্যাটারাল ব্লাশ কোয়াড প্যাটার্নে হবে। এটাও তো ইম্পর্টেন্ট না? সেগমেন্টাল ভার্সেস পিগমেন্টারি মোসাইসিজম। পিগমেন্টারিটা নন ইনফ্লামেটরি আর নট রেসপন্সিভ টু থেরাপি। পিগমেন্টারি মোসাইসিজম। ভিটিলিগোতে হ্যালো ফেনোমেনন থাকবে। হ্যালো ফেনোমেননটা কি? যে এক জায়গায় যদি একটা মেলানো সাইটিক নেভি বা মেলানোমা থাকে, এটার চারপাশে ইনিশিয়ালি পিগমেন্ট লস হবে। ভিটিলিগোতে অকুলার অ্যাবনর্মালিটি হয়। ভিটিলিগোতে অকুলার অ্যাবনর্মালিটি যেগুলো হচ্ছে আইরাইটিস, রেটিনাল পিগমেন্টারি অ্যাবনর্মালিটিস আর হচ্ছে ইউভাইটিস। কিন্তু পেশেন্টের কোনো ভিজুয়াল অ্যাবনর্মালিটির কমপ্লেইন থাকবে না। আর ইয়ার অ্যাবনর্মালিটিস কি হয়? কক্লিয়ার ডিসফাংশন। ভিটিলিগোর সাথে মোস্ট কমনলি কোন অটোইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন থাকে? সেটা হচ্ছে অটোইমিউন থাইরয়েড ডিজিজ। এছাড়া থাকতে পারে টাইপ 1 ডায়াবেটিস, পার্নিশাস অ্যানিমিয়া, অ্যাডিসনস ডিজিজ, অ্যালোপেশিয়া এরিয়াটা, এপিইসিডি, অটোইমিউন পলিঅ্যান্ড্রোকাইনোপ্যাথি, ক্যান্ডিডিয়াসিস, একটোডার্মাল ডিস্ট্রফি সিনড্রোম, পলিমরফিজম। হিস্টোপ্যাথোলজিতে কি পাবো? হিস্টোপ্যাথোলজিতে বায়োপসি করলে তো অ্যাবসেন্স অফ মেলানোসাইটসই পাওয়ার কথা। আর হচ্ছে কোনো ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট থাকবে না। লাইকেনয়েড অর স্পঞ্জিওটিক ইনফ্লামেশন থাকবে অ্যাট দ্য ইচ অফ ভিটিলিগো। বেড সাইড কোন টেস্টের মাধ্যমে আমরা ইভালুয়েশন করতে পারি? সেটা হচ্ছে উডস লাইট। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো লাগবে না। ট্রিটমেন্টের ক্ষেত্রে সিস্টেমিক ট্রিটমেন্ট হচ্ছে শর্ট কোর্স অফ স্টেরয়েড। আমাদের ফেসে তো অনেক হেয়ার ফলিকল থাকে, তো ফেশিয়াল ভিটিলিগো যদি হয় তখন যদি আমরা স্টেরয়েড দেই, মেলানোসাইটস গুলো মাইগ্রেট করে হেয়ার ফলিকলে চলে যায়। এই জন্য ফেশিয়াল ভিটিলিগোর ক্ষেত্রে শর্ট কোর্স স্টেরয়েডে এক্সেলেন্ট ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। আর যদি 10 থেকে 20% বডি সারফেস এরিয়া ইনভলভ হয়, সেক্ষেত্রে টপিক্যাল পাইমেক্রোলিমাস ক্রিম দিব, ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট দিব। সেগমেন্টাল হলে সার্জারি, তবে যদি কোয়েবনার ফেনোমেনন প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে সার্জারি করে লাভ হবে না। এখন করবো পাইব্যান্ডিজম, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর আছে। মাথার সামনের চুলগুলো যে সাদা ট্রায়াঙ্গুলার। প্রথম কথা হচ্ছে ভিটিলিগো কিন্তু একবার। আর পাইবেলডিজমটা হচ্ছে কনজেনিটাল। এটার ইনহেরিটেন্স কি? অটোসোমাল ডোমিনেন্ট। ক্লিনিক্যাল ফিচার কি? এসবিএ হিসেবে আসে যদি, তাহলে এটা হোয়াইট ফোরলক। প্যাচি অ্যাবসেন্স অফ পিগমেন্ট থাকবে, হাইপার পিগমেন্টেড ম্যাকিউল থাকবে উইদিন দ্য এরিয়াস ল্যাকিং পিগমেন্টেশন। আর আইব্রাউস এবং ল্যাশের মিডিয়াল পোর্শন হোয়াইট হবে। ভিটিলিগো থেকে কিভাবে আলাদা করবে? যে শুরুতেই বললাম, ভিটিলিগো হচ্ছে কনজেনিটাল এবং মানে পাইবেলডিজম হচ্ছে কনজেনিটাল এবং স্ট্যাটিক। কোথায় কোথায় হতে পারে? অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ট্রাঙ্ক, মিড আপার আর্ম টু রিস্ট, মিড থাই টু মিড কাফ, শিন,
হোয়াইট ফোরলক জিনিসটাকে যা আগেই বললাম, ট্রায়াঙ্গুলার আর ডায়মন্ড শেপ মিড লাইন হোয়াইট ম্যাকুলেট করা ছবি দেখাচ্ছি। ফ্রন্টাল স্কাল্প ও ফোরহেডে থাকবে। হিস্টোলজি করলে কমপ্লিট অ্যাবসেন্স অফ মেলানোসাইটস পাবো ইন হোয়াইট ম্যাকিউলস। এসবি এর জন্য করব যে কজ কি, কজ হচ্ছে মিউটেশন ইন কিড জিন। এবার আসি অকুল্ট কিউটেনিয়াস অ্যালবিনিজম। পাইবেলডিজমটা ছিল অটোজোমাল ডোমিনেন্ট, আর ওসিএটা হচ্ছে রিসেসিভ। ক্লিনিক্যাল ফিচারে কি পাবো? স্কিন, হেয়ার, আইস সবকিছুই সাদা হবে, কোনো জায়গায় মেলানিন থাকবে না। চোখে এখানে কিছু ভিজুয়াল অ্যাবনর্মালিটি থাকবে। ভিটিলিগোতে কিন্তু কমপ্লেইন থাকে না ভিজুয়াল অ্যাবনর্মালিটির। আর এখানে থাকবে হচ্ছে ইম্পায়ারমেন্ট অফ ভিজুয়াল অ্যাকুইটি, নিস্ট্যাগমাস, স্ট্র্যাবিসমাস। আর স্কিন ক্যান্সারের রিস্ক অনেক বেড়ে যাবে। অকুলোকিউটেনিয়াস অ্যালবিনিজমের টাইপ হচ্ছে 7টা। এটার এই মোস্ট সিভিয়ার মোস্ট কমন জিনিসগুলো পড়তে গেলে কেমন মাথা ঘুলায় যায়। বইতে যেভাবে লেখা আমি সেভাবেই লিখছি, তারপরও একটু কেমন গ্যাঞ্জাম লাগে। অন্য বইটাই পড়তে হবে। আপনাদের কাছে যদি আরো স্পেসিফিক ইনফরমেশন থাকে অন্য কোনো বই, আমাকে প্লিজ জানাবেন। তো অ্যান্ড্রসে যেভাবে লেখা যে অ্যালবিনিজ, যদি বলে অ্যালবিনিজমের মোস্ট সিভিয়ার এবং মোস্ট কমন ফর্ম কোনটা, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 অকুলোকিউটেনিয়াস অ্যালবিনিজম। টাইপ 1 এর মধ্যে মোস্ট সিভিয়ার আবার হচ্ছে 1A। আর এটার কজ কি? মিউটেশন ইন টাইরোসিনেস এনজাইম। আর যদি বলে অকুলোকিউটেনিয়াস অ্যালবিনিজম, মানে এখানে ছিল শুধু অ্যালবিনিজম, না এখানে হচ্ছে অকুলোকিউটেনিয়াস অ্যালবিনিজমের মধ্যে মোস্ট কমন কোনটা, সেটা হচ্ছে টাইপ 2। আর সব অ্যালবিনিজমের মধ্যে মোস্ট কমন হচ্ছে ওসিএ 1। টাইপ 2 কে টাইরোসিনেস পজিটিভ অথবা ব্রাউন ওসিও বলা হয়। আর রোফাস আর রেড ওসিএ হচ্ছে টাইপ 3। এখন আমরা ছবি দেখবো যে মেলাজমা ফ্রেকলস। ফ্রেকলস মনে হয় চ্যাপ্টার 7-এ আছে। ডার্ক স্পট, এই যে পাইবেলডিজম, ইন্দিরা গান্ধীর মাথার সামনের চুল উপরম। আর এটা হচ্ছে অকুলোকিউটেনিয়াস অ্যালবিনিজম। ওর সবকিছুই সাদা। ভিটিলিগো জেনারেলাইজড সেগমেন্টাল ফোকাল। সেগমেন্টাল এই যে ডার্মাটোমাল, ফোকালটা নন ডার্মাটোমাল। মিউকোজাল ভিটিলিগো চোখের ঠোঁটের চারপাশে হয়েছে। ইউনিভার্সাল। পিউজিগার সিনড্রোম বলেছিলাম লোয়ার লিপে বেশি হবে। 15 বছরের বাচ্চা মেয়ে কি নিয়ে আসলো? অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন। কারণ হচ্ছে ওই যে স্মল ইন্টেস্টাইনে বেশি হয়। কনস্টিপেশন, ইন্টারসেপশন সাজেস্টেড বাই আল্ট্রাসাউন্ড। ক্লোজার এক্সামিনেশন করলে কি পাবো? পাম অ্যান্ড ওরাল মিউকোসা স্পটেড উইথ মাল্টিপল 1 to 2 মিলিমিটার ব্লু গ্রে ম্যাকিউলস। এটা হচ্ছে পিউজিগার সিনড্রোম। আমরা একটু প্রশ্নগুলা দেখবো। এই চ্যাপ্টারটা প্রিভিয়াস এর কোনো প্রশ্ন এসেছে বলে আমি পাইনি। আপনাদের কারো কাছে যদি থাকে তাহলে আমাকে জানাতে পারেন, যাতে বইয়ের পরবর্তী এডিশনে অ্যাড করতে পারি এবং সবার জন্য এটা আসলে উপকার হয়। প্রথম প্রশ্ন হচ্ছে 30 বছরের প্রেগনেন্ট উমেন কি নিয়ে আসলো? সিমেট্রিক্যাল ব্রাউনিশ প্যাচ অন হার চিক অ্যান্ড ফোরহেড। মোস্ট ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং ফ্যাক্টর। যেহেতু প্রেগনেন্ট তার ক্ষেত্রে হরমোনাল চেঞ্জটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু এখানে অপশনে যেগুলো আছে, অপশন বি সান এক্সপোজার, এটাই হবে কথা, কিন্তু হরমোনাল চেঞ্জটা নাই। আর একই সাথে আমরা তো পড়েছি যে মেলাজমার জন্য মেইন ফ্যাক্টর হচ্ছে দুইটা, সান এক্সপোজার আর একটা হলো সেক্স হরমোন। হ্যাঁ, কোন স্কিন টাইপ? ফিসপ্যাট্রিক কোন স্কিন টাইপে মেলাজমা দিয়ে মোস্ট কমনলি অ্যাফেক্টেড? আমি বলেছিলাম হলো 45 বছরে হবে। তো টাইপ 4 and 5। গোল্ড স্ট্যান্ডার্ড সিঙ্গেল এজেন্ট টপিক্যাল ট্রিটমেন্ট ফর মেলাজমা, এটা হচ্ছে হাইড্রোকুইনন 2 to 4%, অপশন সি।
মেলাজমা ট্রিটমেন্টের জন্য যে ক্লিগম্যাস ফর্মুলা, এটার মধ্যে কি কি আছে? এটা হলো অপশন বি, হাইড্রোকুইনোন, ট্রেটিনয়েড, টপিক্যাল স্টেরয়েড। Melanosomes are specialized organelles related to option B, lysosome related organelles. এবার আসি ৬ নাম্বারে, যে ২২ বছরের ২২ বছর ওল্ড পেশেন্ট প্রেজেন্টস উইথ মাল্টিপল পিগমেন্টেড ম্যাকিউলস অন দ্য লোয়ার লিপ অ্যান্ড ওরাল মিকোসা। ইনভেস্টিগেশনে কি পাবো? মাল্টিপল হেমাটোম্যাটাস পলিপস ইন স্মল ইন্টেস্টাইন। এটা মোস্ট লাইকলি জিন মিউটেশন ইনভলভড। এটা ডায়াগনোসিস হচ্ছে পিউজিগার সিনড্রোম। এটার জিনটা হচ্ছে এসটিকে জিন। In a patient diagnosed with Peutz syndrome, which of the following is the most common site? GI polyp ডেভেলপ করার জন্য মোস্ট কমন সাইট কোনটা হচ্ছে? অপশন সি, স্মল ইন্টেস্টাইন। জিআই ম্যালিগন্যান্সি, পিউজিগার্স পেশেন্টের জিআই ম্যালিগন্যান্সির মধ্যে কোন ম্যালিগন্যান্সি ডেভেলপ করার রিস্কটা বেশি? সেটা হচ্ছে অপশন বি, কোলোরেক্টাল ক্যান্সার। ভিটিলিগোর সাথে কোন অটো ইমিউন ডিজিজটা মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড থাকে? অপশন সি, অটো ইমিউন থাইরয়েড ডিজিজ। ২৫ বছরের পেশেন্ট কি নিয়ে আসলো? ডিপিগমেন্টেড প্যাচেস। এক্সামিনেশনে কি পেলাম? একটা জোন হাফ ওয়ে বিটুইন নরমাল, মানে নরমাল স্কিন কালার এবং টোটাল ডিপিগমেন্টেশনের মাঝামাঝি কালারের একটা জোন পেলাম। এই ক্লিনিক্যাল ভ্যারিয়েন্টটাকে বলতেছি আমরা অপশন বি, ট্রাইকোম ভিটিলিগো। কোন ভিটিলিগো হচ্ছে মোস্ট কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন? Which type of vitiligo considered the most common clinical presentation? জেনারেলাইজড হচ্ছে মোস্ট কমন আর টাইপের মধ্যে। Patient with vitiligo develops new depigmented patch at the site of recent skin injury. এটা হলো কোয়েবনার ফেনোমেনন, অপশন ডি। Peak age of onset for vitiligo হচ্ছে ১০ থেকে ৩০। ১৪ নাম্বার আসে, একটা পেশেন্ট কি নিয়ে আসলো? হাইপার পিগমেন্টেড প্যাচ অন দ্য ট্রাঙ্ক অ্যান্ড স্ক্যাটার্ড এরিয়াস অফ hypopigmentation giving a raindrop appearance. এটার মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক আর্সেনিক পয়জনিং। এটা বইয়ের মধ্যে আনি নাই, তার খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে আবার একটা প্রশ্ন দিয়ে দিলাম। অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এ এক্সপোজারের 3 মান্থস পরে
কি দেখা যায়? এটা হচ্ছে মিস লাইন। ক্রনিক আর্সেনিক টক্সিসিটি তে কোন টাইপের স্কিন ক্যান্সার মোস্ট কমনলি ট্রাঙ্কে পাওয়া যায়? এটা হচ্ছে অপশন সি, বেসাল সেল কার্সিনোমা। মিনিমাম কনসেন্ট্রেশন অফ আর্সেনিক ইন ড্রিঙ্কিং ওয়াটার, এটা হচ্ছে স্কিন লেশন করার জন্য ড্রিঙ্কিং ওয়াটারে আর্সেনিকের মিনিমাম কনসেন্ট্রেশন কতটুকু থাকতে হবে? 50 মাইক্রোগ্রাম প্রতি লিটারে। অপশন সি 50 মাইক্রোগ্রাম। Black foot disease characterized by peripheral vascular disease and gangrene. এটা complication of সরি এটা হচ্ছে ক্রনিক আর্সেনিক ইনজেকশনের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। কনজেনিটাল হোয়াইট ফোরলক নিয়ে আসলো, স্টেবল ডিপিগমেন্টেড প্যাচ, তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে পাইবেলডিজম। মোস্ট লাইকলি আন্ডারলাইং জেনেটিক ডিফেক্ট হচ্ছে অপশন বি, কিট প্রোটো অঙ্কোজিন। এটা কি করে? মেলানোসাইটস এর মাইগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনটাকে এফেক্ট করে। ভিটিলিগো থেকে পাইবেলিজম কিভাবে আলাদা করব? অপশন ডি, ভিটিলিগোটা হচ্ছে পাইবেলিজমটা হচ্ছে কনজেনিটাল এবং স্ট্যাটিক। আর ভিটিলিগোটা হচ্ছে অ্যাকোয়ার্ড এবং প্রোগ্রেসিভ, দিন দিন বাড়তেই থাকবে। আর পাইবেলিজম ছোটবেলায় হবে, সারা জীবন ওইটুকু থেকে যাবে। মোস্ট সিভিয়ার এবং কমন ফর্ম অফ অকুলোকিউটেনিয়াস অ্যালবিনিজম হচ্ছে ওসিএ টাইপ 1। অপশন ডি ওসিএ টাইপ 1। এখন আসি এমসিকিউ এ, যে ভিজিবল পিগমেন্টেশন অফ স্কিন অর হেয়ার ডিপেন্ডস অন, বইয়ের প্রথম যে প্যারাটা ওখান থেকে, টাইপ অফ মেলানিনটা ট্রু, ডিগ্রি অফ ভাস্কুলারিটি ট্রু, absence of carotene at a presence of carotene, thickness of stratum corneum true, number of melanocytes টা false. টোটাল নাম্বার অফ melanocytes হচ্ছে বিভিন্ন রেসের মধ্যে আসলে সেম। Clinical pattern of facial melasma. Centrofacial is a recognized pattern. True. Malar involvement, mandibular pattern never seen. তো postmandibular তো থাকবেই ক্লিনিক্যাল প্যাটার্নের মধ্যে। Wood's light is used to classify epidermal and dermal types. True. Solar elastosis is more marked in unaffected skin. মেলাজমা এরিয়াগুলোতে সোলার ইলাস্টোসিসটা আরো বেশি দেখা যায়। Predisposing factors for melasma: pregnancy true, OCP true, phenytoin, finasteride true, রেডিওথেরাপিটা ফলস। আরো কিছু আছে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, তবে মেইন হচ্ছে দুইটা, সান এক্সপোজার এবং সেক্স হরমোনস। মেলাজমার ম্যানেজমেন্ট: ব্রড স্পেকট্রাম ইউভিএ সানবার্গ ট্রু, এটা খেয়াল করব, ওখানে বি দিয়ে দিতে পারে। ট্রেটিনয়েন ইজ মোর ইফেক্টিভ দেন হাইড্রোকুইনন, এটা ফলস, লেস ইফেক্টিভ। ক্লিগম্যানস ফর্মুলা ইজ দ্য মোস্ট ইফেক্টিভ টপিক্যাল রেজিমেন ট্রু। ডার্মাল মেলাজমা শোজ এনহ্যান্সমেন্ট আন্ডার উডস লাইট, এটা ফলস, এটা হচ্ছে এপিডার্মাল মেলাজমা। এটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল। আচ্ছা, একটা প্রশ্ন পাওয়া গেছে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল। হাইড্রোকুইনন ইউজড ইন 2 to 4% কনসেন্ট্রেশন, এটা ট্রু।
পিইউজি গেটসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে 4টা। আমরা জানি যেকোনো একটা থাকলেই হবে। এই নাম্বার কি 3 or more histologically confirmed polyp, না এটা হচ্ছে 2 or more. Any number of polyp with positive family history true. Mucocutaneous pigmentation without family history or polyps, এটা false. পিগমেন্টেশনের সাথে ফ্যামিলি হিস্ট্রি থাকতে হবে অথবা পলিপ থাকতে হবে। Mucocutaneous pigmentation with a positive family history, এটা true. আর any number of polyps with characteristic mucocutaneous pigmentation, এটাও true. Peutz syndrome, macrocephaly and skin tags, false. এগুলো হচ্ছে কাউডেন সিনড্রোমের ফিচার, ম্যাক্রোকেফালি এবং স্কিন ট্যাগ। ইন্টারসাসেপশন থাকতে পারে লার্জ পলিপের জন্য, ট্রু। ব্রেস্ট অ্যান্ড প্যানক্রিয়াটিক ক্যান্সারের রিস্ক বাড়ে, এটাও ট্রু। পিগমেন্টেড ম্যাকিউলস অন দ্য পাম অ্যান্ড সোলস অনলি, এটা ফলস। এটা হবে হচ্ছে লিপস অ্যান্ড ওরাল অর বাকাল মিকোসা। গাইনোকোমেশিয়া হয় ডিউ টু এস্ট্রোজেন প্রোডাকশন। Mucocutaneous lesion in PJS, লেশন গুলো হচ্ছে টিপিক্যালি ফ্ল্যাট ম্যাকিউল লেস দেন 1 সেন্টিমিটার, এটা ট্রু। অ্যাপিয়ার প্রাইমারি অন দ্য আপার লিপ, ফলস। এটা লোয়ার লিপ, ছবিটা দেখলাম। মোস্ট লেশনস ইনক্রিজ ইন সাইজ এন্ড নাম্বার আফটার পিউবার্টি, ফলস। এটা হচ্ছে পিউবার্টি পর্যন্ত বাড়ে, এরপর ছোট হতে শুরু করে, এক্সেপ্ট হচ্ছে বাকাল মিকোসা। Lesions on the finger and toes may fade after puberty, true. Commonly found on the gingiva and perianal mucosa, true. Histopathology, vitiligo histopathology, complete absence of melanocytes, আমরা জানি এটা true. Inflammatory infiltrate, typically prominent, false. এখানে কিন্তু কোনো inflammatory infiltrate থাকে না। Spongiotic inflammation may be seen at the age of active vitiligo, এটা true. Characterized by melanin incontinence in focal blue-gray macules, এটা true. Melanocytes are increased at the center of the patch, এটা তো false হবে, melanocytes থাকবে না। ভিটিলিগো নিয়ে আরেকটা প্রশ্ন, segmental vitiligo follows a unilateral blush-white pattern, true. Acrofacial vitiligo involves distal fingers and facial orifice, true. Universal vitiligo involves entire body surface, true. Localized vitiligo often found in the trochlear area in children, এটা false. এটা হচ্ছে trigeminal area. Most common type ই হচ্ছে এটা generalized, এটা হচ্ছে most common. Focal vitiligo shows excellent improvement with systemic corticosteroid, true. Hair follicle melanocyte migration helps in repigmentation of facial vitiligo, এটা true. অপশন সি, এটা ফলস। সার্জারি ও গ্রাফটিং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর সেগমেন্টাল ভিটিলিগো। অপশন ডিটা ফলস, কারণ কোয়েবনার ফেনোমেনন যদি থাকে তখন সার্জারি করে লাভ হয় না। টপিক্যাল পাইমেক্রোলিমাস ইজ ইউজড ওয়েন 10 থেকে 20% বডি সারফেসে ইনভলভ হয়, এটা ট্রু। Vitiligo associated conditions and complications. The iritis and uveitis are common ocular abnormalities. It is true. Most patients with ocular findings have
সিগনিফিকেন্ট ভিজুয়াল কমপ্লেইন থাকবে? ফলস, কোনো ভিজুয়াল কমপ্লেইন থাকবে না। অপশন সি টা ফলস, এটা ভেস্টিবুলার না, এটা হচ্ছে কক্লিয়ার ডিসফাংশন। অপশন ডি, এটা ঠিক আছে, ট্রু। অটোইমিউন অ্যাসোসিয়েশন থাকবে এপি সিডির সাথে। হ্যালো ফেনোমেনন ইনভলভস পিগমেন্ট লস অ্যারাউন্ড মেলানোসাইটিক নেভি, ট্রু। জেনারেল প্যাটার্ন অফ ভিটিলিগো সাইটস, face and upper part of chest, true. Depigmentation around the umbilicus and nipple, এটাও true. Areas of trauma, এটাও true. Dorsal aspect of hand paired হয় না, এখানে common side. Mucosal involvement includes glans, penis and vulva, এটা true. আর্সেনিক পয়জনিং নিয়ে প্রশ্ন। ফ্লাশিং হবে on the first of exposure, true. ফেশিয়াল ইডিমা হবে, বি নাম্বারটা ফলস, এটা হবে দ্বিতীয় থেকে পঞ্চম দিনের মধ্যে ফেশিয়াল ইডিমা হবে। মরবিলিফর্ম ইরাপশন হয় 4 থেকে 6 দিনের মধ্যে, ট্রু। হেপাটিক ডিসফাংশন হয় র্যাশের সাথে। টোটাল লিপোনাইকিয়া ইজ এ লেট নেল ফাইন্ডিং, ট্রু। লেট। Chronic arsenic-induced skin change. Diffuse hyperpigmentation is the earliest side effect, true. Hyperpigmentation is most prominent on limb, false. এটা হচ্ছে trunk এ most prominent. Raindrop appearance due to scattered hypopigmentation, true. Punctate keratosis হতে পারে পামস হলে কিউটেনিয়াস চেঞ্জেস এর কারণে অ্যাডিসনস ডিজিজটা স্টিমুলেট হতে পারে, ট্রু। Malignancy risk in arsenic exposure. Arsenical keratosis. এই নাম্বারটা ফলস হবে, এটা রেয়ার না, এটা হচ্ছে 6 থেকে 7% লেশনেই ব্যাসিলার অ্যাটিপিয়া দেখা যাবে আর্সেনিক্যাল কেরাটোসিস হলে। বি নাম্বারটা ট্রু। 1% of keratotic lesion show cancer. Bound disease represents the majority of arsenic-induced skin cancers, এটা true. ডি নাম্বারটা ফলস। basal cell carcinoma এখানে ইউজুয়ালি হচ্ছে মাল্টিপল। ই নাম্বারটা ট্রু। লাং এবং লিভার কার্সিনোমার রিস্কটা বেশি থাকে। আর্সেনিক এক্সিস্টস অ্যাজ মেটাল অয়েড অ্যান্ড অ্যালয়েস, এটা ট্রু। ওয়েস্ট বেঙ্গলে এগুলো ইম্পর্টেন্ট, আমাদের জেনে কি লাভ। এ নাম্বারটা আমরা জানবো। ডি নাম্বারটা সি, methylation is the primary metabolic pathway, এটা true. Arsenic exposure increases circulating ডি নাম্বারটা ফলস, এটা হচ্ছে সার্কুলেটিং হেল্পার টি সেলটাকে কমায় দেয়, বাড়ায় না।
পলিমরফিজম ইন দ্য এক্সডিপি জিন না, এটা হচ্ছে এক্সপিডি জিন। এক্সপিডি জিন ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর স্কিন লেশন। পাইবেলডিজম এ নাম্বারটা ফলস, এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। বি নাম্বারটা ঠিক আছে। হোয়াইট ফোরলক হচ্ছে একটা টিপিক্যালি ট্রায়াঙ্গুলার ডায়মন্ড শেপ। Depigmentation is always progressive with age. এটা তো ফলস, কারণ আমরা পড়েছি পাইবেলডিজমটা হচ্ছে কনজেনিটাল এবং স্ট্যাটিক। ভিটিলিগো থেকে তো আমরা এভাবে আলাদা করতে পারি। আর মিডিয়াল পোর্শন অফ দ্য আইব্রাউস অ্যান্ড ল্যাশ হোয়াইট হতে পারে ট্রু। হিস্টোলজিতে কমপ্লিট অ্যাবসেন্স অফ মেলানোসাইটস ইন হোয়াইট মেকআপ হবে ট্রু। এখানে নাম্বারে একটু গ্যাঞ্জাম আছে। 16 পরে মনে হয় 17 নাম্বার, 17 নাই 18 আর কি। Depigmentation of piebaldism are common sites. Anterior posterior trunk to mid upper arm to these two hands and feet. এটা false, কারণ hands and feet usually spared হয়। Mid thigh to mid calf to শিনেও হতে পারে। আর অকুলো কিউটেনিয়াস অ্যালবিনিজম আবার সেই টাইপের প্রশ্ন। অটোসোমাল ডমিনেন্ট না, false, এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ। নিস্ট্যাগমাস ফটোফোবিয়া থাকতে পারে ট্রু। স্কিন ক্যান্সারের রিস্ক থাকতে পারে, কারণ মেলানিন তো আমাদের জন্য প্রোটেক্টিভ। OCA type 2 is caused by mutation in the tyrosine enzyme. OCA type 1 টা হচ্ছে টাইরোসিনেস এনজাইম মিউটেশনের কারণে হয়, কিন্তু OCA type 2 টাও তো টাইরোসিনেস পজিটিভ। টাইপ 3 টা হচ্ছে রোফাস আর রেড OCA। ডি নাম্বারটাও মনে হয় ট্রুই হবে, এটা তো। তো সেটাই টুটাও টাইরোসিনাস পজিটিভ অথবা ব্রাউন সে বলা হয় এটাকে।